দুটো আইনের ব্যাপারে কথা হয়েছে, মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ আইন। এই দুটো আইন তত্ত্বাবধায়ক সরকারের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় অধ্যাদেশ আকারে করা ছিল। আমি তখন অ্যাটর্নি জেনারেল ছিলাম। অ্যাটর্নি জেনারেল কখনো আইনের ভেটিং এর সাথেও যুক্ত থাকেন না। অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের আইনজীবী। অ্যাটর্নি জেনারেলের কাছে যদি পাঠানো হয়, তখন অ্যাটর্নি জেনারেল এটা দেখেন, মতামত চাইলে মতামত দেন, মতামত না চাইলে মতামত দেন না। অনেক বিষয়ে আমি দ্বিমত পোষণ করেছি মতামতে, সেটা ইগনোর করে যাওয়া হয়েছে। কয়েকটি বিষয় আপনাদেরকে আজকে খোলামেলা আমি কথা বলার জন্যই এই ফ্লোর জিল্লু সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মানবাধিকার কমিশন আইনকে যে প্রক্রিয়ায় করে যাওয়া হয়েছিল, সেই প্রক্রিয়ায় মানবাধিকার কমিশন একটা ছোট জগন্নাথ না, শুধু একটা কি বলে ফ্রাঙ্কেনস্টাইনের জায়গায় যেতে পারত। আর গুম প্রতিকার প্রতিরোধ আইনে যে বিধান রাখা হয়েছিল, দুইটা অ্যাজ এ ল স্টুডেন্ট আমি মনে করি একটা জগাখিচুড়ি অবস্থায় রেখে যাওয়া হয়েছিল। আপনার ধরেন, গুম প্রতিকার ও প্রতিরোধ আইন দুই জায়গা বিচারের জায়গা রাখা হলো। একটা জায়গা রাখা হলো আইসিটিতে, আর একটা জায়গা রাখা হলো থানাতে বা কোর্টে, অর্ডিনারি কোর্টে। এইটা কোনটা কোন জায়গা যাবে এটা কোনো ডিফারেন্সিয়েট করা হয়নি। দ্বিতীয়ত হলো, আপনি সাজার ক্ষেত্রে বললেন গুম করলে সর্বোচ্চ শাস্তি একটা জিনিস বললেন, এবং সর্বনিম্ন বলে কিছু নাই, 1 বছর দিতে পারেন, 1 দিনও দিতে পারেন, এই বিধানও ছিল। এই সবগুলো যাচাই বাছার জন্য আমরা পার্লামেন্টে বললাম, যেগুলো যাচাই বাছাই করে উইল কাম ব্যাক টু পার্লামেন্ট এগেন। অথচ এটা রটে গেল যে আমরা এই আইন পাশ করতেছি না, এই আইনের বিরুদ্ধে নেগেটিভ ওয়েতে আমাদেরকে পোট্রে করা হলো। বাংলাদেশের ইতিহাসে একটা ল নিয়ে পাবলিক কনসালটেশন 3-4টা স্টেজে করা হয়েছে, সেটা হলো মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার প্রতিরোধ আইন। এখন এখানে আসেন, এখানে আমরা ডিস্টিংশন করেছি, যেগুলো ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুম হবে সেগুলো আইসিটিতে যাবে, আইসিটিতে ল আছে। এর বাইরের যেগুলো যাবে সেটা যাবে হলো অর্ডিনারি ক্রিমিনাল কোর্টে। কারণ রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমি গণহারে বিরোধী দল দমন পীড়নের জন্য আমি যদি গুম করে থাকি, সেটা নিশ্চিতভাবে মানবতা বিরোধী অপরাধ হিসেবে ওখানে ডিফাইন হয়ে আছে। কিন্তু আপনার সাথে আপনার এক পুলিশ অফিসারের ভালো সম্পর্ক, আপনার প্রতিপক্ষকে আপনি ঘায়েল করার জন্য পুলিশকে দিয়ে বা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়ে একজনকে তুলে নিয়ে গেলেন, সে আইনটা সেটা ওইখানে চলে যাবে। এই আইনের মধ্যে এইভাবে ডিফারেন্সিয়েট আমরা করে দিয়েছি।